হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব ভক্তবৃন্দুর চরণে আমার দণ্ডবত প্রণাম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে সারাদিন কি করি আপনাদের সাথে শেয়ার করি। অনেক কিছু করার আছে, আমার সাথে থাকবেন সারাদিন। আর আশা করি আমাকে সবাই ভালোবাসবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের বারবার বলি, কিছু মনে করবেন না, কারণ আপনাদের ভালোবাসা বা প্রেরণাই আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আজ এখন আমি রান্না করব। দামোদর মাস চলছে, সবই আপনাদের দেখাবো আস্তে আস্তে, আপনারা আমার সাথে থাকেন। চলুন এখন আমি রান্না করি। এই যে উনি আমার কাকি শাশুড়ি, এই যে সবজি কাটছে, সবজি আমানি করছে, আমি রান্না করব। এই যে আমাদের এখানে উনি সম্বল, বয়স্ক বলতে বাড়িতে আর কেউ নেই। আজকে এই যে ডাটা দিয়ে একটা রসা তরকারি হবে আলু দিয়ে, আর এই যে একটা বেল আলু বলে, আর এই ডাটা দিয়ে চচ্চড়ি হবে। তো সাথে থাকেন, কি কি রান্না করি দেখেন। আইটেম বাড়তেও পারে। এখানে যে রান্না করব সব কিছু তৈরি করে নেই। হ্যাঁ, যে পনিরটা কেটে নেই। এই যে রান্না করতে আসলাম। আমি অবশ্য বাইরেই রান্না করি বেশি, আমার এই রান্নাঘরে আমি রান্না করি। ভিতরে রান্না করলে হয় আর কি, তেল কেষ্টা হয়ে যায়। তো সাথে থাকেন, আমি রান্না করি। এই যে চুলায় জালটা ধরিয়ে দিয়েছি, এখন পনির কাটবো। পনিরটা কিভাবে কাটি আজকে আপনাদের দেখাই। জালটা ধরে গেছে, এখন কড়াইটা বসিয়ে দেব। জালটা ধরে গেছে, এই যে আমার রান্নাঘর। ওই যে রাধা মাধব সাথেই থাকে। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। ওই যে দামোদর মাস যে চলছে, আমরা মাঝে মাঝে একসাথেই রান্না করে সবাই মিলে আর কি। যে আমার যা, উনিও ভোগ দেয় খাচ্ছে এই যে দামোদর মাসে, তাই এক জায়গায় রান্না করা হয়। এই যে এখানে রান্না করবো এখন আমি। এই যে উনি আমার বড় যা, যে ওনার বড় ছেলের বউ মোবাইলে কথা বলছে। ওই যে নাতিন দেখছে ভিডিও কলে। এই যে দুধটা বলক এসে পড়েছে, এখন এই যে ফিটকারিটা দিয়ে দেব। ফিটকারি দিয়েও এই যে পনির করা যায়, আবার লেবুর রস দিয়েও করা যায়, আবার ভিনেগার দিয়েও করা যায়। যার যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারবেন। সম্পূর্ণ দিয়ে দিলে আবার বেশি হয়ে গেলে পনিরটা কাটা যায় না। এই যে দেখুন হয়ে গেছে। এই যে একটা জলের মতো, এই যে জল আর দুধটা আলাদা হয়ে গেছে। এখন এটা এই যে পাত্রের মধ্যে রাখবো। পাতলা একটা কাপড়ের বাটির মধ্যে একটা কাপড় রেখেছি, ওটার মধ্যে আর কি ঢালবো। এই যে এটা ঢেলে দিলাম। এখানে একটা করবো আর কি, মুচড়ে এটা বেঁধে ফেলবো। এই যে ওই যে বেঁধে ফেলেছি দেখুন। এখন ঠান্ডা হলে এটা খুলবো, সাথে থাকুন দেখাবো। এখন অন্যটা বসিয়ে দেব। এই যে দেখুন
আমার কাকি শাশুড়ি বয়স্ক মানুষ হলে কি হবে, অনেক সুন্দর করে সবজিটা কেটেছে। কড়াইটা এসে পড়েছে, এখন কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। এখানে যে সবজিগুলো দিয়ে দেবো। যে লবণ দিয়ে দিই, একটু মরিচের গুঁড়া দিয়ে দিই, হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন একটু নেড়ে চেড়ে নিই। এটা কষিয়ে নিই একটু। এটা কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। এই যে তরকারিতে জল দিয়েছি, রস আর কি, রসটা দিয়েছি। এই যে এখন এই যে পনিরটা কাটবো, এই যে পনির, এটা আমি এখন পিস পিস করে কাটবো। কেটে নিই, তারপরে দেখাই আপনাদের। এই যে পনিরগুলো কেটেছি, এখন এটা হলুদ মরিচ দিয়ে মাখবো, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাখবো আর কি। একটু লবণ নিলাম পরিমাণ মতো, একটু হলুদ নিলাম, হলুদ দিয়ে মাখবো, মরিচের গুঁড়া নেব না, মনে নেই, কারণ মরিচের গুঁড়া নিলে পুড়ে উঠবে। এখন একটা মাখিয়ে তেলে ভেজে নেব। এই যে তরকারিটা নামিয়েছি, অন্য বসিয়ে দিয়েছি। পাশে চড়চড়িটা চুলাই দিয়েছি। কোনো রান্না আমাদের সাথে শেয়ার করতে পারি না, একা একা ভিডিও করতে হয় আর তাড়াহুড়া থাকে। সবজিটা অনেক সুন্দর, তাই না? তো রান্নাটা নামিয়ে তারপর আপনাদের দেখাই। এই যে রান্না করে নিয়ে আসছি, এই যে সবজিটা, এই যে ভগবানের জন্য বেড়ে রেখেছি, অনেকটা আমি বসিয়ে দেব। এটা বসিয়ে দেব। একটা মিষ্টি দিয়ে দিই। এখন প্রত্যেকটা আইটেমে তুলসী পাতা অর্পণ করি। দেখুন, ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন এটা ভগবানকে ভোগ লাগাবো, সাথে থাকুন। এরপরও আপনাদের প্রদীপ তৈরি করা দেখাবো। এই যে মাটিগুলো গুঁড়া করে নিলাম, এখন এটা নিব। আর খেলার কিনে
এভাবে যে চেলে নেব, চেলে নিলে ওই প্রদীপগুলো সুন্দর অনেক মানে একটা তেলা তেলা একটা ভাব থাকবে। নিছি এই যে मेरे भैया खाई थी এই যে এইভাবে করে প্রত্যেকটা প্রদীপ হবে। দেখুন ওটা ফেমাস আমি এই যে দেখুন এইভাবে প্রত্যেকটা প্রদীপ হবে। এভাবে করে বানাবো, সবগুলো বানিয়ে নিয়ে তারপরে দেখাই। এই যে প্রদীপগুলো হয়ে গেছে, অল্প কয়েকটাই তৈরি করছি কারণ দামোদর মাস শেষের দিকে তো শুধু বানিয়ে দেখালাম আপনাদের জন্য আর কি প্রদীপগুলো বানালাম। আর কয়েকদিন আছে সেই দিনগুলো ধরাবো। কিভাবে তৈরি করতে হয় দেখলেনই তো, মাটি চেলে তারপরে জল দিয়ে, সহজেই, কঠিন না। আপনারা বাড়িতে বানিয়ে দেবেন, ভগবানকে অর্পণ করবেন। ভগবানের মাসে প্রদীপ অর্পণ করলে খুব খুশি হয়। আমার এই প্রদীপগুলো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। কলা পাতায় প্রদীপ রেখেছি কারণ নিচে একটু তেল তেলে ভাব থাকবে। এখন এই যে প্রদীপগুলো শুকিয়ে দেবো রোদে। একেবারে রোদ্রেও দেওয়া যাবে না, রোদে দিলে মানে ফাটা ফাটা একটা ভাব হয়ে যাবে। ওই আলতো আর কি রেখে দেব। এই যে রোদে শুকিয়ে দিলাম। আর প্রদীপ কিভাবে দেবেন বলি, চরণে, ভগবানের চরণে 4 বার, নাভিপদ্মে দিবেন 2 বার, মুখমণ্ডল 3 বার আর সর্বাঙ্গে 7 বার। এভাবে ভগবানকে প্রদীপ অর্পণ করবেন, দেখবেন আপনার এই অনেক খুশি হবে ভগবান আর কি। এভাবে করবেন। তো ভিডিওটি আর বড় করব না, এই পর্যন্তই। হরে কৃষ্ণ, ভালো থাকবেন সবাই।